আল্লাহ যখন আকাশ আর জমিনকে বানানো শেষ করলেন, জমিনের সমগ্র কিছু বানানো শেষ করলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর আল্লাহ আকাশের দিকে নজর দিলেন। প্রথম আকাশ বানাইলেন, দ্বিতীয় আকাশ বানাইলেন, তৃতীয় আকাশ বানাইলেন, চতুর্থ আকাশ বানাইলেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ আল্লাহ বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, আল্লাহর কুরসি বানাইছেন। বলে আল্লাহ 7 আসমান বানাইছেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন। সুতরাং আকাশ আর জমিনের রাজত্বটা কার? বলেন কার? রব্বে কাবা ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের রাস্তা তো একমাত্র একটাই, ওই মহান রব্বে কাবার দরবার। কেননা তিনি তো সবকিছুই বানিয়েছেন। আজকাল বিজ্ঞানের এই জামানায় যা না কিছু দেখান, এই সবই তো মালিকের ইশারাই হচ্ছে। এই হিকমতে ভরা কোরআন থেকে তারা নিচ্ছে। কেননা আল্লাহ নিজে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম। এই হিকমতে ভরা কোরআন শিক্ষা আপনারা অর্জন করতেছেন। আপনাদের মতো ভাগ্যবান আর কে হতে পারে? কেননা হিকমত ওয়ালা কালাম যেটা রব্বে কাবা পাঠাইছেন, 4খানা বড় বড় কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আমাদের আল কোরআন। এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রব্বে কাবা আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এর জন্য আমরা খুশি হই নাই? হ্যাঁ, খুশি কি খুশি না? ওই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি। ও রব্বে কাবা, আপনি চাইলে স্কুল ভার্সিটিতে দিতে পারতেন। আমাদের